আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে? তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে? প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন। এই ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ নারিশ লেয়ার লেয়ার ওয়ান খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য। তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলোর দরকার, ওষুধগুলো তো সব এলাকাতে পাওয়া যায়, সেটা সমস্যা হয় না। এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখি দিয়ে শুরু করবেন। আপনি কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন? এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে? আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি। তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে। তো লস করার দরকার নয়। আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স। তাহলে আপনি ওই যে মেল ফিমেল, আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে? আপনি দেখে দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন আর বাকি 100 আপনি মহিলা পাখি নিলেন। এভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে? কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয় নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা 0 বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন, এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলোই আছে, এখনও একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স। আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোটো পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে? এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য, ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন। এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 80-85টা ডিম পাবেন প্রত্যেক দিন, যদি সব কিছু ঠিকঠাকভাবে খাওয়ান, মানে ভিটামিন, তারপরে ক্যালসিয়াম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আমাদের 70 পিস পাখি থেকে আমরা প্রত্যেক দিন কয়টা ডিম পাই, ঠিক আছে? অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কোয়েল পাখি কেমন ডিম দেয়, কত পার্সেন্ট ডিম থাকে, 100 পাখি থাকলে আসলে কয় পার্সেন্ট ডিম আসলে আপনি পেতে পারেন, সে বিষয়ে কথা বলবো। আজ আমাদের মোট 70 পিস পাখি আছে, এর মধ্যে আমাদের 7টা পুরুষ পাখি এবং বাকি আপনার 63 পিস পাখি হচ্ছে মেয়ে পাখি, ঠিক আছে? এর মধ্যে থেকে আমরা ডিম পাই প্রত্যেক দিন 40-45-50 এর মধ্যে আমাদের ডিম থাকে। মাঝে মাঝে 55 পিসই হয়, ঠিক আছে? মানে কম বেশি হয়। যখন আপনার ডিম বেশি কমে যায় তখন আমরা একটা ভিটামিন দিয়ে দিই,
ভিটামিন দিলে মোটামুটি ডিম আবার আগের মতো হয়ে যায়, মানে 50+ থাকে। এই যে দেখতে পাচ্ছেন ডিম সারাদিন আজকে এখনও নেওয়া হয়নি, তো বিকালের দিকে ডিমটা বেশি পড়ে। আর খাবার হিসেবে আমরা যেটা দিচ্ছি এখন, এটা হচ্ছে আফতাব কোম্পানির লেয়ার 1। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই খাবারটা আমরা ব্যবহার করতেছি এখন। আমাদের এদিকে নারিশ ফিডের রেট দাম অনেক বেশি, আর এটার দাম একটু মোটামুটি আমার কাছে কম লাগে, এই জন্য আমি এটা খাওয়াচ্ছি। এটার মানে ভবিষ্যতে কেমন কী হবে জানি না, মানে কতদিন ডিম পারবে, যেহেতু আমরা নতুন এই বিষয়টাতে একদমই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে একটু বলবেন যে এই খাবারটায় কোনো সমস্যা হবে কি না। আচ্ছা, আমাদের এই খাঁচাটা হচ্ছে 4টা থাকে, একটা থাক, 2টা, 3টা, আর নিচে আরেকটা থাক আছে, 4টা থাকে। আমরা মোটামুটি 70টা পাখি রাখছি, আরও কিছু রাখা যাবে। তো আমরা যখন আরও বেশি করবো, এটা মোটামুটি বাড়াবো, যখন 500 পিস পাখি করবো তখন আমরা নতুন খাঁচা কিনবো। এটা কবুতরের খাঁচা ছিল তো, এই জন্য এটা এরকম সিস্টেম। আমরা এর মধ্যে পানি হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে, আর নিচে একটা নেট দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি নেট, যেন আপনার ডিমগুলো নিচে না পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন চলেন আমরা হিসেব করে দেখি আসলে আমরা কত % ডিম পাচ্ছি। আপনার যদি 100 পাখি থাকে তাহলে আপনি 80 থেকে 50 পিস ডিম পাবেন। এখন চলেন হিসাব করে দেখি আসলে আমরা কত % ডিম পাই। আপনার যদি 100টা আপনার মহিলা পাখি থাকে তাহলে আপনি মোটামুটি 80 থেকে 85টা ডিম পাবেন প্রত্যেক দিন, যদি সব কিছু ঠিকঠাকভাবে খাওয়ান, মানে ভিটামিন, তারপরে ক্যালসিয়াম, এটা যা যা প্রয়োজন সব কিছু যদি ঠিকভাবে খাওয়ান তাহলে আপনি 80-85% করে ডিম পাবেন। সেই হিসাব করে আপনার লাভ লস হিসাব করতে হবে। তো আমরা ওরকমই পাচ্ছি, আমরা 50+ পাচ্ছি, 45, 48, 50 এরকম ডিম পাচ্ছি 63টা মহিলা পাখি থেকে, ঠিক আছে। তো আপনারা যারা শুরু করবেন অবশ্যই ভালো করে হিসাব কিতাব করবেন, আর আমি বলবো অবশ্যই আপনারা বাচ্চা দিয়ে কেউ শুরু করবেন না। আপনার মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, এটাই সবচেয়ে ভালো পরামর্শ আমার হিসাবে, ঠিক আছে। আমার অভিজ্ঞতা থেকে এটাই সবচেয়ে ভালো হয় যারা নতুন শুরু করেন তাদের জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে। তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো, আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে। প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন, ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে, এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ লেয়ার 1 খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য, তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলো দরকার, ওষুধগুলো তো সব এলাকাতেই পাওয়া যায়, এটা সমস্যা হয় না, এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখিতে শুরু করবেন। আপনি কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে। আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম, আমরা একদমই নতুন তো, মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি, তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে। তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে, তো লস করার দরকার নয়। আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স, তাহলে আপনি ওই যে মেল ফিমেল আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে। আপনি দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন আর বাকি 100 আপনি মহিলা পাখি নেন। এভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে। কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে।
তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন। আশেপাশে দেখে যাচাই বাছাই করে হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয়, নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা জিরো বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলাই আছে, এখনো একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স। আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোট পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি। ঠিক আছে, এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা। ঠিক আছে, তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন, এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন। ঠিক আছে, তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা। ঠিক আছে, প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন, ডিম বিক্রিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে, এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কিনা, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথায় রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ নারিশ লেয়ার 1 খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য, তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলো দরকার, ওষুধগুলো তো সব এলাকাতেই পাওয়া যায়, এটা সমস্যা হয় না, এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখি দিয়ে শুরু করবেন। আপনি কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আপনার হবে না। ঠিক আছে, আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম, আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি, তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। ঠিক আছে, তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে, তো লস করার দরকার নেই। আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন 30-35 দিন বয়স, তাহলে আপনি ওই যে মেল ফিমেল আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে। ঠিক আছে, আপনি দেখে দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন আর বাকি 100 আপনি মহিলা পাখি নেন। এভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়। ঠিক আছে, কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয়, নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা জিরো বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলাই আছে, এখনো একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স।
আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোট পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে? এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন, এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে? তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে? প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন। এই ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে, এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ নারিশ লেয়ার 1 খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য। তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলো দরকার, ওষুধগুলো তো সব এলাকাতেই পাওয়া যায়, এটা সমস্যা হয় না। এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখিতে শুরু করবেন। কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে? আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি, তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে। তো লস করার দরকার নয়, আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স। তাহলে আপনি ওই যে মেল ফিমেল, আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে? আপনি দেখে দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন, আর বাকি 100 আপনি মহিলা পাখি নিলেন। এইভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে? কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে, হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয় নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা 0 বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন, এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলাই আছে, এখনো একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স, আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোট পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে? এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি
বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন, এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে? তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে? প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন। এই ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে, এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না, এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ নারিশ লেয়ার লেয়ার ওয়ান খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য। তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলো দরকার, ওষুধগুলো তো সব এলাকাতেই পাওয়া যায়, এটা সমস্যা হয় না। এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখি দিয়ে শুরু করবেন। কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে? আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি, তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে। তো লস করার দরকার নয়, আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স। তাহলে আপনি ওই যে মেল ফিমেল, আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে? আপনি দেখে দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন, আর বাকি 100 আপনি মহিলা পাখি নেন। এভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে? কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে, হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয় নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা 0 বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন, এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলাই আছে, এখনো একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স, আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোট পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে? এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য, ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন, এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন, ঠিক আছে? তো প্রথমেই আসি, আপনারা কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো আপনি দেখবেন যে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে ডিমের কেমন চাহিদা, ঠিক আছে? প্রথমেই সেটা যাচাই করবেন, যেহেতু আপনি কোয়েল পাখির পালন করবেন। এই ডিম বিক্রিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার আশেপাশে যে বাজারগুলো আছে ডিমের মূলত আড়ত, ওই আড়তগুলোতে দেখবেন যে ডিমের কেমন চাহিদা, ওরা কেমন দামে ডিম কিনতেছে, এবং আপনি ফার্ম করলে আপনার কাছ থেকে ওরা আসলে ডিম নেবে কি না,
এইসব বিষয়গুলো যাচাই করবেন। এরপরে দেখবেন আরেকটা বিষয় মাথা রাখা খুব দরকার, সেটা হলো আপনার খাবারের দাম। খাবারের যে খাবারটা আপনি খাওয়াবেন, বিশেষ করে নারিশ লেয়ার 1 খাবারটা বেশি চলে ডিম পাড়া পাখির জন্য। তো ওই খাবারটা আপনি পাবেন কিনা সেটাও দেখবেন। তারপরে যেসব ওষুধগুলো দরকার, ওষুধগুলো তো সব এলাকাতেই পাওয়া যায়, এটা সমস্যা হয় না। এইসব বিষয়গুলো খেয়াল করবেন। তারপর যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হলো আপনি আসলে কী পাখি দিয়ে শুরু করবেন। আপনি কি 10 দিন বয়সী পাখি, 20 দিন, 30 দিন, নাকি রানিং পাখি, নাকি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে আপনার পাখির বাজার খুবই চাহিদা, পাখি পাওয়া খুবই মুশকিল আর কি। আমাদের অঞ্চলে তোমরা তো পাওয়াই যায় না, আমরা বাইরের অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আপনি চাইলে আপনার বড় পাখি দিয়ে, যারা নতুন করতে চাচ্ছেন তারা হচ্ছে বড় পাখি দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যে বোরিং করার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা আপনার হবে না, ঠিক আছে। আমরা প্রায় 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আমরা একদমই নতুন, তো মূলত কোনো কিছু বুঝতাম না বোরিংয়ের বিষয়ে, যার কারণে আমাদের প্রায় 1000 বাচ্চা থেকে মাত্র 70টা পাখি আমরা টিকাইতে পারছি। তাছাড়া সব পাখিগুলো মারা গেছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, ঠিক আছে। তো আমি চাচ্ছি না আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম লস করতে। তো লস করার দরকার নয়। আমি বলবো অবশ্যই আপনি প্রথমে 100-200 এরকম আপনি প্রথমে হচ্ছে বড় পাখি নেন, 30-35 দিন বয়স। তাহলে আপনি ওই যে মেল ফিমেল, আপনার মেয়ে এবং পুরুষ পাখি দুইটা চেনা যাবে ওই বয়সে, ঠিক আছে। আপনি দেখে দেখা যাচ্ছে 100 পাখির জন্য 5টা পুরুষ পাখি নিলেন, আর বাকি 100 আপনি মহিলা পাখি নেন। এইভাবে যদি নেন তাহলে আপনার কিছুদিন পালন করার পরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসবে। এরপরে বোর্ডিং বিষয়টা, এটা আপনার বোর্ডিংটা খুবই ঝামেলার একটা বিষয়, ঠিক আছে। কোয়েল পাখি বোর্ডিং করা সবচেয়ে কষ্টের কাজ আমার দেখা মতে। তো আপনি সবচেয়ে ভালো হয় 30-35 দিন বয়সে পাখিগুলো নেবেন, আশেপাশে দেখে যাচাই বাছাই করে, হয়তো 50-55 টাকা 60 টাকা এর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরুষ পাখিগুলো। তো বড় পাখি দিয়ে করলেই বেটার হয় নতুন যারা শুরু করছেন তাদের জন্য আর কি। এই আমার সামনে যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা 0 বাচ্চা নিয়ে আসছিলাম একদমই। আমরা 1000 বাচ্চা নিয়ে আসছিলাম। আর এই পাশে যে খাঁচায় যে পাখিগুলো দেখছেন, এই যে ডিম পেড়ে রাখছে, এই পাখিগুলো নিয়ে আসছিলাম আমরা 55 দিন বয়সের। এই পাখিগুলো মাসাল্লাহ সবগুলাই আছে, এখনো একটা পাখি কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একটু ঠান্ডা হয়, ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ খাওয়াইলে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা এখন 40-42 দিন বয়স। আশা করি খুব কয়েকদিন, হয়তো 10-15 দিনের মধ্যে ডিম দেবে। তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আমি বলবো যে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি বড় পাখিতে শুরু করেন। ছোট পাখি নিলে আপনার খুব রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি শুরু করার পুঁজিটাই আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রথমে যদি আপনি পুঁজিটা হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু আপনার আগ্রহ কমে যাবে এইসব প্রতি, ঠিক আছে। এই জন্য আপনি বড় পাখি দিয়ে শুরু করেন। আপনি 100 পাখি দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা চলে আসবে একটা, তখন আপনি বাচ্চা নেন, কোনো সমস্যা নয়। এবং আপনার তারপরে খাবার খাওয়ানোর পরে আপনার কেমন টাকা থাকছে আপনার একটা স্পষ্ট ধারণা চলে আসবে। মানে ইউটিউবে দেখছেন একরকম, ওইগুলো কিন্তু অন্য ইউটিউবে একরকম দেখবেন আর বাস্তবতা কিন্তু আলাদা, ঠিক আছে। তো আমি বলবো আপনি নিজে আগে অভিজ্ঞতা তৈরি করেন, তারপরেই আপনি বেশি বড় করেন আর কি, প্রথমে অল্প দিয়ে শুরু করেন, এটাই পরামর্শ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 80-85টা ডিম পাবেন প্রত্যেক দিন যদি সব কিছু ঠিকঠাকভাবে খাওয়ান, মানে ভিটামিন, তারপরে ক্যালসিয়াম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আমাদের 70 পিস পাখি থেকে আমরা প্রত্যেক দিন কয়টা ডিম পাই, ঠিক আছে। অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কোয়েল পাখি কেমন ডিম দেয়, কত পার্সেন্ট ডিম থাকে, 100 পাখি থাকলে আসলে কয় পার্সেন্ট ডিম আসলে আপনি পেতে পারেন, সে বিষয়ে কথা বলবো। আজ আমাদের মোট 70 পিস পাখি আছে, এর মধ্যে আমাদের 7টা পুরুষ পাখি এবং বাকি আপনার 63 পিস পাখি হচ্ছে মেয়ে পাখি, ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা ডিম পাই প্রত্যেক দিন 40-45-50 এর মধ্যে আমাদের ডিম থাকে। মাঝে মাঝে 55 পিসই হয়, ঠিক আছে, মানে কম বেশি হয়। যখন আপনার ডিম বেশি কমে যায় তখন আমরা একটা ভিটামিন দিয়ে দিই, ভিটামিন দিলে মোটামুটি ডিম আবার আগের মতো হয়ে যায়, মানে 50+ থাকে। এই যে দেখতে পাচ্ছেন ডিম সারাদিন আজকে এখনও নেওয়া হয়নি, তো বিকালের দিকে ডিমটা বেশি পড়ে। আর খাবার হিসেবে আমরা যেটা দিচ্ছি এখন, এটা হচ্ছে আফতাব কোম্পানির লেয়ার 1। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই খাবারটা আমরা ব্যবহার করতেছি এখন। আমাদের এদিকে নারিশ ফিডের রেট দাম অনেক বেশি, আর এটার দাম একটু মোটামুটি আমার কাছে কম লাগে, এই জন্য আমি এটা খাওয়াচ্ছি। এটার মানে ভবিষ্যতে কেমন কী হবে জানি না,
মানে কতদিন ডিম পারবে, যেহেতু আমরা নতুন এই বিষয়টাতে একদমই। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে একটু বলবেন যে এই খাবারটায় কোনো সমস্যা হবে কিনা। এই আচ্ছা, আমাদের এই খাঁচাটা হচ্ছে 4টা থাকে, একটা থাক, 2টা, 3টা, আর নিচে আরেকটা থাক আছে, 4টা থাকে। আমরা মোটামুটি 70টা পাখি রাখছি, আরও কিছু রাখা যাবে। তো আমরা যখন আরও বেশি করবো, এটা মোটামুটি বাড়াবো, যখন 500 পিস পাখি করবো তখন আমরা নতুন খাঁচা কিনবো। এটা কবুতরের খাঁচা ছিল তো, এই জন্য এটা এরকম সিস্টেম। আমরা এর মধ্যে পানি হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে, আর নিচে একটা নেট দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি নেট, যেন আপনার ডিমগুলো নিচে না পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন চলেন আমরা হিসেব করে দেখি আসলে আমরা কত পার্সেন্ট ডিম পাচ্ছি। আপনার যদি 100 পাখি থাকে তাহলে আপনি 80 থেকে 50 পিস ডিম পাবেন। এখন চলেন হিসাব করে দেখি আসলে আমরা কত পার্সেন্ট ডিম পাই। আপনার যদি 100টা আপনার মহিলা পাখি থাকে তাহলে আপনি মোটামুটি 80 থেকে 85টা ডিম পাবেন প্রত্যেক দিন, যদি সব কিছু ঠিকঠাকভাবে খাওয়ান, মানে ভিটামিন, তারপরে ক্যালসিয়াম, এটা যা যা প্রয়োজন সব কিছু যদি ঠিকভাবে খাওয়ান তাহলে আপনি 80-85% করে ডিম পাবেন। সেই হিসাব করে আপনার লাভ লস হিসাব করতে হবে। তো আমরা ওরকমই পাচ্ছি, আমরা 50 প্লাসও পাচ্ছি, 45, 48, 50 এরকম ডিম পাচ্ছি 63টা মহিলা পাখি থেকে, ঠিক আছে। তো আপনারা যারা শুরু করবেন অবশ্যই ভালো করে হিসাব কিতাব করবেন, আর আমি বলবো অবশ্যই আপনারা বাচ্চা দিয়ে কেউ শুরু করবেন না। আপনার মোটামুটি 30-35 দিন বয়স এরকম পাখি দিয়ে শুরু করবেন, এটাই সবচেয়ে ভালো পরামর্শ আমার আমার হিসাবে, ঠিক আছে। আমার অভিজ্ঞতা থেকে এটাই সবচেয়ে ভালো হয়, যারা নতুন শুরু করেন তাদের জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।